তারা সরে বাচ্চাগুলোকে ধরে বলেছে এখানে পিটিয়ে মেরে দি। লেওরা কত বড় সাহস, এখনো ঠিক মতন বাল উঠিনি ও গ্রাম প্রধানের বাড়িতে চুরি করতে গেছে। আরে কার ছেলে সেটা দেখতে হবে তো। চোরের ছেলে চোরই হয়, ওর বাপটা যেমন চোর ছিল এখন ছেলেটাও চোরই হয়েছে। না না, আমরা কিন্তু এর একটা বিচার চাই। এই সমস্ত চোর চোরদের ছেড়ে দিলে হবে না, তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে। আরে মাল দুটোকে গাছে বেঁধে খেলাও না, তাহলেই একমাত্র ওদের শিক্ষা হবে। ফাটা কার মারানি ছেলে, এগুলো আমি কি শুনছি? ফুটো ফুটো তুই খোঁজ যাস না, চুপ কর। আরে ওই দেখো দেখো, চোরের বাপ এসেছে। আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চোর ছিল, এখন ছেলেটাকে চোরই বানিয়েছে। আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা, এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা। শালা শান্তির ছেলে, তোর জন্য আজকে আমাকে এইসব শুনতে হচ্ছে। চুদির ভাই, তোর এত বড় সাহস, তুই লোকের বাড়ি থেকে চুরি করছিস? বাবা, আমি চুরি করিনি, এই কেউতে আমাকে জোর করে চুরি করেছে। এ মা, এইসব তুই কি বলছিস? আমি আবার কখন চুরি করতে পারলাম? চুপ বলা, আমি যা বলছি সেটাই ঠিক। তুই না আমাকে শুধু ফাটানোর ধান্দা, আমি একটা ভালো ছেলে আর আমাকে চোর বানিয়ে ছাড়লো। না না ফুটে কাকা, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি, ফাটাই আমাকে চুরি করতে নিয়ে গেছিল। চুপ শেখা মানি, চুপ। মানুষটা ছেলে এখন চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়ে এর নামে দোষ চাপাচ্ছিস? এ লেওড়া কই গো সবাই, এই গুদ মারি দুটোকে মেরে পুরো খাল খিচে দাও তো। এই মেলেছে, এ বাবা তুমি এইসব কি বলছো?